ডিয়ার ইনভেস্টর্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সপ্তাহে আমি কোন কোন শেয়ার বাই করেছি। অর্থাৎ আমার যে কাস্টম কালারে যে চার্টটা আছে, এই যে চারটা কালারের ক্যান্ডেল স্টিক শো করে। গ্রিন ক্যান্ডেল মানেই হলো বাই করা, ইয়েলো ক্যান্ডেলের মানে হলো পার্শাল প্রফিট নেওয়া, রেড ক্যান্ডেলের মানে হলো প্রফিট থাকা শেয়ারগুলো সেল করে দেওয়া, আর গ্রে ক্যান্ডেলের মানে হলো ওয়েট করা। অর্থাৎ মার্কেটে এখন কোনো অ্যাকশনে যাওয়া যাবে না, বাই সেল কোনো কিছুই করা যাবে না। তো আমি এক এক করে আমার ওয়াচ লিস্টটা আপনাদের সাথে শেয়ার করব, এবং ওয়াচ লিস্টে যে ক্যান্ডেলগুলোতেই গ্রিন কালার আছে আমি ওই শেয়ারগুলো এই সপ্তাহে বাই করেছি। সেই জিনিসটাই আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমি আপনাদেরকে সাথে শেয়ার করব আমার এ প্লাস গ্রুপের শেয়ারগুলো। এগুলো কোনটা আমি বাই করেছি এবং কোনটা গ্রে ক্যান্ডেল শো করেছে, ওয়েট করছে, ওটা আমি আপনাদের সাথে শো করবো। প্রথমে বাজার পিপিএল, এটা গ্রে ক্যান্ডেল শো করেছে 1731 টাকা 30 পয়সা, নো অ্যাকশন। ব্র্যাক ব্যাংক 48 টাকা 30 পয়সা আছে এই মুহূর্তে, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আমি এটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি। আমি একটু একটা জিনিস বলে রাখি, সেটা হলো অন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন একটা অটো ব্যাক টেস্ট হয়ে যাচ্ছে। আপনারা একটু যদি দেখেন, পজ করে দেখবেন যে এখানে গ্রিন ক্যান্ডেল শো করে 36 টাকাতে, পার্শাল প্রফিট শো করেছে হলো 49 টাকাতে, 36 টাকাতে বাই করে 49-এর পার্শাল প্রফিট, ক্লোজ ছিল 52 টাকাতে। 36 টাকা কিনে 52 টাকা ক্লোজ ক্লোজ। তো অন স্ক্রিনে যেটা থাকবে ওটা আমি ব্যাক টেস্ট করবো না। আর যেসব ক্যান্ডেলে আমি গ্রিন ক্যান্ডেলে বাই করেছি ওগুলো আমি ব্যাক টেস্ট করে দেখাবো আপনাকে। সিটি ব্যাংক গ্রে ক্যান্ডেল শো করেছে 18 টাকা 90 পয়সা আছে। তো এটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছে, গ্রিন ক্যান্ডেল আসলে আমি বাই করবো। আর আবার বলছি, এই যে গ্রিন ক্যান্ডেল এখানে 18 টাকা বা 17 টাকাতে, এটা অন স্ক্রিনে আছে। আমি এবারের মতো এটা দেখিয়ে দিচ্ছি, পরবর্তীতে আর হয়তো দেখাবো না। আপনি একটু দেখে নিবেন যে এখানে ব্যাক টেস্ট অটোমেটিকলি হয়ে যাচ্ছে। যেমন 17 টাকাতে কিনে পার্শিয়াল প্রফিট ছিল হলো 25 টাকা, এবং 23 টাকা 90 পয়সা হলো ক্লোজ। আমি এই প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলে বাই করেছিলাম, হ্যাঁ, এবং এই প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলে পার্শিয়াল প্রফিট 25 টাকা 30 পয়সা, এবং ক্লোজ করেছি 23 টাকা। অর্থাৎ 17 টাকা থেকে শুরু করে আপনার 21 টাকার মধ্যে কিনে 23 টাকা 90 পয়সাতে ক্লোজ করে দেওয়া হয়েছে, হ্যাঁ। তো অন স্ক্রিনে থাকলে যেটা দেখা যাচ্ছে ওটা আমি আর ব্যাক টেস্ট করছি না এরপর থেকে, আপনারা একটু দেখে নেবেন। আর ডেফিনেটলি যেগুলো গ্রিন ক্যান্ডেল আসবে ওগুলো আমি ব্যাক টেস্ট করে দেবো। জিপি 284 টাকা 40 পয়সার সাথে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। অন স্ক্রিন আপনি দেখতেই পাচ্ছেন এই প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেল বাই হচ্ছে 229 টাকা 345 টাকা, এবং এখানে প্রায় 100 টাকা গ্যাপে 336 টাকা সেল হয়েছে। এলএসবি গ্রিন ক্যান্ডেল শো করেছে, এটা আমি বাই করেছি। ম্যারিকো এই মুহূর্তে গ্রে ক্যান্ডেল শো করেছে 2349 টাকা 40 পয়সা। খুব বেশি এই ম্যারিকো বা এই এ প্লাস গ্রুপের যে শেয়ারগুলোর কথা বলছি, খুব বেশি গ্রিন ক্যান্ডেল শো করে না। তো কারো যদি এই শেয়ারগুলো ফান্ডামেন্টালি খুবই ভালো, তো কেউ যদি মনে করেন যে এটা একটা ভালো একটা রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে, আপনি ইচ্ছা করলে বাই করতে পারেন। বাট আমি একটু সিগন্যালের জন্য ওয়েট করছি আসলে, গ্রিন ক্যান্ডেলের জন্য। স্কয়ার ফার্মা এটা 201 টাকা 90 পয়সা, এটা গ্রে ক্যান্ডেল শো করেছে। আমি এই সপ্তাহে এটা বাই করেছি। কারণ স্কয়ার বা আমি যেটা বললাম একটু আগে ম্যারিকো বা এইসবে ভালো ভালো শেয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমি এই সপ্তাহে ব্যাট বিশ্ব বাই করছি, আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। আহ, এগুলো খুব বেশি গ্রিন ক্যান্ডেল দেয় না, বাট এটা আপনি সংগ্রহে রাখার মতো একটা শেয়ার। তো সেই হিসাবে আমি এটা বাই করেছি, হ্যাঁ। তো পরেরটা আসি, ইউনিলিভার, এটা গ্রে ক্যান্ডেল শো করেছে নো অ্যাকশন, 2241 টাকা 40 পয়সাটা আছে। বাটা শু গ্রে ক্যান্ডেল শো করেছে, তাই কিনিনি, 818 টাকা 40 পয়সাতে আছে। ব্যাট বিসি, এটা আমি কিনেছি, গ্রে ক্যান্ডেল শো করে 264 টাকা 80 পয়সা, এটা গ্রিন ক্যান্ডেল শো করে না, তারপর আমি এটা কিনেছি। কারণ ওই যে আমি আপনাকে বললাম যে কিছু কিছু ভালো শেয়ার আছে যেগুলো আপনি সিগন্যাল পাবেন না, কিন্তু আপনার যেটা হয় যে ওই যে 95% আমি সিগন্যাল অনুসারে ট্রেড করি, আর 5% বা 10%-এর মতো রাখি, যেগুলো খুব ভালো শেয়ার, কম দামে পাওয়া যাচ্ছে, সিগন্যাল শো করতেছি না, বাট আমার এটা কেনা উচিত বলে মনে করি, বা একটা রিজনেবল প্রাইসে পেয়েছি, তা আমি ওটা বাই করে রাখি। বিএসসি গ্রে ক্যান্ডেল শো করেছে এই সপ্তাহে, তাই কেনার প্রশ্নই আসে না। ডিবিএস 31 টাকা 40 পয়সা আছে, গ্রে ক্যান্ডেল শো করেছে, গ্রিন ক্যান্ডেল আসলে বাই করবো। ডাচ বাংলা লিমিটেড অনেকদিন পর গ্রিন ক্যান্ডেল পেয়েছে এবং মিস করিনি, আমি কিনেছি 38 টাকা 80 পয়সাতে। যেহেতু এটা গ্রিন ক্যান্ডেল শো করেছে, চলুন এটা একটা ব্যাক টেস্ট শো করে আসি। আমি এখানে 67 টাকাতে বাই সিগন্যাল ছিল, এটা 84 টাকাতে সেল হয়েছে। আবার 68 টাকায় বাই সিগন্যাল, এই 84 টাকাতে সেল হয়েছে। আবার এখানে 58 টাকায় বাই সিগন্যাল, 84 টাকাতে সেল হয়েছে, অর্থাৎ ভালো একটা প্রফিট মার্জিন পাওয়া গেছে। ইবিএল গ্রে ক্যান্ডেল শো করেছে লাস্ট পর পর তিনটা, তার আগে দুইটা গ্রিন ক্যান্ডেল ছিল, এই দুইটা গ্রিন ক্যান্ডেলই আমি বাই করেছিলাম। এখন আবার গ্রে ক্যান্ডেল শো করতে, আবার গ্রিন ক্যান্ডেল আসলে আমি বাই করবো। ইবিএল এই মুহূর্তে আছে 22 টাকা 30 পয়সাতে। ইস্টার্ন হাউজিং লিমিটেড 71 টাকা 20 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আমি একটু দ্রুত যাচ্ছি। এডিলবার্গ সিমেন্ট গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ইবনে সিনা গ্রে ক্যান্ডেল 290 টাকা 90 পয়সাতে আছে, নো অ্যাকশন। আর অন স্ক্রিন আপনার একটা ব্যাক টেস্ট হয়ে আছে, আপনি একটু দেখে নেন। এখানে প্রায় তিনটা তিনটা ছয়টা সাতটা আটটা ট্রেড ওপেন হয়েছে। 240 টাকা থেকে শুরু করে 268 টাকার মধ্যে, পার্শাল প্রফিট 314 টাকায় একবার, আর একবার হলো 352 টাকা, আর ক্লোজ হয়েছে 346 টাকা। অর্থাৎ 234 থেকে 268 টাকার মধ্যে কিনে সেল হয়েছে 346 টাকা। তো ভালো একটা প্রফিট মার্জিন।
ছিল। আচ্ছা, আইডিএলসি 26 টাকা 90 পয়সাতে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন, গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছে। যমুনা অয়েল 173 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। লিন্ডে বিডি গ্রিন ক্যান্ডেল, আমি গ্রিন ক্যান্ডেল দেখলেই বাই করি। সো কোনো কথা নাই। আর এই যে এখানে পরপর দুইটা আমি গ্রিন ক্যান্ডেলে বাই করেছি। এখানে 838 টাকার কাছাকাছি, আর একটা ছিল হলো 813 টাকার কাছাকাছি। আর এখানে যে গ্রিন ক্যান্ডেল যেগুলো আছে এগুলো ক্লোজ হয়ে গেছে, এগুলো আমি সেল করে দিয়েছিলাম। এই যে 957 এবং 931 টাকা, এগুলো পার্শিয়াল প্রফিট নিয়েছিলাম হলো 1432 টাকা, এবং ক্লোজ হয়েছে 1215 টাকায়। ঠিক আছে। আর এই যে গ্রিন ক্যান্ডেল গুলো, এই যেগুলো বাই করেছে 1090, এগুলো আমি ক্লোজ করে দিয়েছি এখানে। আর এই দুটো ক্লোজ করেছে হলো 1285 টাকার আশেপাশে, যেগুলো কিনেছে এগুলো ক্লোজ করেছে 1480 টাকাতে। এমজেএলবিডি 89 টাকা 50 পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। অন স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যাকটেস্ট আছে, এখানে বাই। এই ইয়েলো ক্যান্ডেল গুলোতে পার্শিয়াল প্রফিট, আর সেল হলো 99 টাকা। বাই কত? 69 টাকা থেকে 74 টাকায় বাই হয়ে 99 টাকাতে হলো সেল, নট ব্যাড। অলিম্পিক গ্রে ক্যান্ডেল শো করেছে 147 টাকা 70 পয়সা নো অ্যাকশন। পদ্মা অয়েল 177 টাকা 80 পয়সা, অনেকদিন পর গ্রিন ক্যান্ডেল শো করেছে, তো আমি এই সপ্তাহে এটা বাই করেছি। যেহেতু এটা গ্রিন কালার শো করছে, ব্যাকটা একটু করাই লাগে। এখানে দেখেন এই যে 127 টাকায় বাই করে এটা ক্লোজ করেছিলাম হলো 210 টাকা, পার্শাল প্রফিটটা নিয়েছিলাম হলো 222 টাকাতে। আর এইখানে প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলই আমি এগুলো ক্লোজ করে ফেলেছি এই আপনার 192 টাকা যেটা আছে এই 210 টাকাতে। আর একটু ব্যাক টেস্ট করে আসি। এখানে দেখেন এই যে এটা বাই সিগন্যাল দিয়েছিল 208 টাকাতে, ক্লোজ সিগন্যাল দিয়েছিল হলো 232 টাকা। বাই সিগন্যাল দিয়েছে 191 টাকাতে, ক্লোজ সিগন্যাল দিচ্ছে 232। বাই সিগন্যাল এটা দিয়েছিল 192, ক্লোজ হলো 232। প্রত্যেকটা দেখাচ্ছি না, দেখেন একটু 167 টাকা বাই সিগন্যাল, ক্লোজ সিগন্যাল হলো 232। আমি এই যে গ্রিন ক্যান্ডেল প্রত্যেকটাতে বাই করেছি এবং এই 232 টাকাতে সেল করেছি। এটা আমার এই গ্রুপের শেয়ার, এই গ্রুপের প্রত্যেকটা শেয়ারই গ্রিন ক্যান্ডেল আসলে আমি বাই করি। এই গ্রুপের নেক্সট শেয়ার হলো রেকেট বিন, এটা গ্রে ক্যান্ডেল শো করেছে। আগে যে লাস্ট একটা গ্রিন ক্যান্ডেল শো করেছে এখানে, এই প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেল আমি বাই করেছি। যেহেতু এই সপ্তাহে গ্রে ক্যান্ডেল শো করেছে, তাই এই সপ্তাহে আমি এটা বাই করিনি। সামনের সপ্তাহে আবার গ্রিন ক্যান্ডেল আসলে আবার সামনের সপ্তাহে বাই করবো। এখন এই মুহূর্তে এটা 3325 টাকা 30 পয়সাতে আছে। রেনেটা গ্রে ক্যান্ডেল শো করেছে, তাই এই সপ্তাহে আমি এটা কিনে নিই 476 টাকাতে আছে। সিঙ্গার বিডি 101 টাকা আছে, গ্রে ক্যান্ডেল শো করেছে, তাই এই সপ্তাহে কিনিনি। ট্রাস্ট ব্যাংক 17 টাকা 50 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল শো করেছে, তাই এই সপ্তাহে কিনিনি। উত্তরা ব্যাংক 20 টাকা 70 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল শো করেছে, আমি এই সপ্তাহে কিনিনি। আমি এটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করতেছি, কারণ এটা যেহেতু একটা ভালো একটা আফটার ডিভিডেন্ড একটা ভালো একটা ডাউন হয়েছে, তো আমি এটা মনে করি যে গ্রিন ক্যান্ডেল আসলে এটা অবশ্যই আমার কিনতে হবে, কিন্তু আমি এটা গ্রিন ক্যান্ডেল ছাড়া কিনতে চাচ্ছিলাম না। তারপরে এখন আমি আপনাদের সাথে বি গ্রুপের শেয়ারগুলো শো করব। এখানে যতগুলো গ্রিন আছে ততগুলোই বাই করেছি। আর গ্রিন না আসলে আমি এই শেয়ারগুলো বাই করি না। ব্যাংকের শেয়ার 14 টাকা 90 পয়সা আছে, এটা গ্রিন ক্যান্ডেলের জন্য আমি ওয়েট করতেছি, গ্রিন ক্যান্ডেল পেলেই বাই করবো। বিএসআরএম লিমিটেড 72 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই বাই করিনি। যমুনা ব্যাংক বাই করেছি 16 টাকা 90 পয়সা আছে, গ্রিন ক্যান্ডেল শো করেছে, পরপর দুটো গ্রিন ক্যান্ডেল শো করে দুটোতেই বাই করেছে। যেহেতু এটা গ্রিন ক্যান্ডেল শো করেছে, তাই চলুন আমরা একটা ব্যাক টেস্ট করে আসি। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আপনার 24 টাকা 12 টাকা, সরি 12 টাকা, সরি, এখানে আমরা দেখতে পাচ্ছি 12 টাকা 60 পয়সা এবং 12 টাকা 40 পয়সা ট্রেড ওপেন হয়েছে। আর এখানে ট্রেড ওপেন হচ্ছে 11 টাকা 70 পয়সা এবং 12 টাকা, অর্থাৎ 11 টাকা থেকে 12 টাকার মধ্যে ট্রেড ওপেন হয়েছে, এগুলো সব ক্লোজ হয়েছে হলো 14 টাকাতে। আর এখানে 9 টাকা 10 টাকার মধ্যে যে ট্রেড গুলো ওপেন হয়েছে এগুলো সব ক্লোজ হয়েছে 14 টাকার মধ্যে, নট ব্যাড, ভালো একটা প্রফিট। এরপরে বলবেন যে ভাই এটা তো আরো অনেক উপরে উঠছে। ভাই আমি অল্প প্রফিটের সন্তুষ্ট থাকি, ফার্স্ট রেড ক্যান্ডেল আমি সেল করে দিই। আমি এতে আলহামদুলিল্লাহ সেল করে আমি পরবর্তী অন্য শেয়ারে অন্য গ্রিন ক্যান্ডেলের জন্য অন্য শেয়ারে গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করতে থাকি। তো আপনি বুঝতেই পারতেছেন যে আমি খুব বেশি গ্রিডি হতে চাই না শেয়ার মার্কেটে। কোহিনূর এটা 477 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। মানে আমি যেটা বলতে পারছি, আমি একদম রোবোটিক ওয়েতে ট্রেডটা করতে চাচ্ছি। লিস্ট এই চার্টের ক্ষেত্রে অবশ্যই 95% আমি রোবোটিক ওয়েতে ট্রেড করি। আর বাকি 5% ওই যে বললাম খুব বেশি ভালো শেয়ার মাঝে মাঝে কিনতে ইচ্ছা করে, গ্রিন ক্যান্ডেল শো করে না, ম্যারিকো, ব্যাট বিসি, স্কয়ার ফার্মা, ওগুলো আমি একটু বলতে পারেন ইমোশনাল হয়ে ট্রেড করি, কারণ ওইগুলো আমার ফেভারিট শেয়ার। ওগুলো সিগন্যাল আসুক না আসুক চেষ্টা করি অন্তত প্রতি সপ্তাহে কিছু না কিছু কেনার জন্য। মেঘনা পেট্রোলিয়াম 202 টাকা আছে, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন, মানে এই সপ্তাহে কিনিনি। এমটিবি 10 টাকা 70 পয়সা, আমি এটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি, গ্রিন ক্যান্ডেল হলে অবশ্যই বাই করবো, এই সপ্তাহে বাই করিনি কারণ এটা সপ্তাহে গ্রে ক্যান্ডেল শো করেছে। প্রিমিয়ার ব্যাংক গ্রে ক্যান্ডেল শো করেছে 21 টাকা 20 50 পয়সা। প্রিমিয়ার ব্যাংক না, এটা প্রাইম ব্যাংক, সরি। তো যেহেতু গ্রে ক্যান্ডেল শো করেছে তাই এই সপ্তাহে বাই করেনি। পূবালী ব্যাংক গ্রে কালার শো করেছে 24 টাকা 70 পয়সা, এটা গ্রিন কালার জন্য ওয়েট করছে, গ্রিন কালার পেলে অবশ্যই বাই করবো।
রবি 23 টাকা 80 পয়সা, গ্রে কালার শো করেছে, নো অ্যাকশন, গ্রিন ক্যান্ডেল খেলে অবশ্যই বাই করবো। তারপরে হলো স্কয়ার টেক্স 45 টাকা 90 পয়সা, গ্রে ক্যান্ডেল শো করেছে, তাই এই সপ্তাহে আমি এটা বাই করিনি। এতক্ষণ আমি আপনাদের সাথে বি গ্রেডের বা বি গ্রুপের শেয়ারগুলো আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করবো সি গ্রুপের শেয়ারগুলো। এই সি গ্রুপের শেয়ারগুলো গ্রিন ক্যান্ডেল আসলে আমি বাই করি। বিএসআরএম স্টিল এটা 51 টাকা 90 পয়সা আছে, গ্রে ক্যান্ডেল, তাই আমি এটা সপ্তাহে বাই করিনি। বেক্সিমকো ফার্মা 85 টাকা 80 পয়সা, গ্রে ক্যান্ডেল, তাই আমি এই সপ্তাহে বাই করিনি। জিপিএস ইস্পাত 16 টাকা 80 পয়সা, গ্রিন ক্যান্ডেল, পরপর চারটা দিয়েছে, চারটাতে আমি বাই করেছি, শুধু এই চারটাতেই বাই করিনি, এইসব জায়গাতেও বাই করি, যতগুলো গ্রিন ক্যান্ডেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গাতে আমি বাই করেছি। আচ্ছা, এখন কথা হলো যে ভাই আপনারা হয়তো বলতে এত বাই করেছেন, সেল কি করতে পারবেন? আমরা তো দেখি প্রিভিয়াসলি এটা সেল করার সুযোগ কি রকমের দিয়েছে যখন গ্রিন ক্যান্ডেল গুলো আসছে। এই দেখেন, এই যে গ্রিন ক্যান্ডেল গুলো আসছে 28 টাকা 60 পয়সা, 25 টাকা এবং 26 টাকা 70 পয়সা, অর্থাৎ 25 টাকা থেকে 28 টাকা 60 পয়সার মধ্যে চারটা ট্রেড ওপেন করে এটা সেল সিগন্যাল ছিল 37 টাকা, অর্থাৎ 25 26 টাকায় কিনে 37 টাকায় আপনি সেল করতে পারতেছেন, নট ব্যাড। তো আমি আশা করি এই গ্রিন ক্যান্ডেল গুলো আমাকে একসময় ইয়েলো ক্যান্ডেল দিবে, আমি পার্শাল প্রফিট নিব, এবং রেড ক্যান্ডেল দিলে আমি সেল করে দেবো, এবং এটা আপনাদের সাথে আমি শেয়ারও করবো। আইসিবি গ্রে ক্যান্ডেল শো করেছে, লাস্ট যে চারটা গ্রিন ক্যান্ডেল শো করেছে এই চারটাতে আমি বাই করেছি। তো যেহেতু এই সপ্তাহে গ্রে ক্যান্ডেল শো করতে, তাই এই সপ্তাহে আমি এটা বাই করি। আইপিডিসি গ্রিন ক্যান্ডেল শো করছে, লাস্ট পরপর তিনটা গ্রিন ক্যান্ডেলই আমি বাই করি, এখন এই মুহূর্তে 13 টাকা 70 পয়সা। যেহেতু এটা গ্রিন ক্যান্ডেল শো করেছে, তো আসলে এটা ব্যাক টেস্ট করে ফেলি। এটা 25 টাকা 24 টাকা 70 পয়সা লাস্ট মানে বাই সিগন্যাল দিয়েছিল, এখানে একটা 22 টাকা 23 টাকা, অর্থাৎ 23 টাকা 22 টাকা থেকে 24 টাকার মধ্যে তিনটা ট্রেড ওপেন করেছে, সেল দিয়েছে 41, 22 থেকে 24 41, 90% প্লাস প্রফিট পাওয়া গেছে। তো নট ব্যাড, 90% প্রফিট পাওয়া খারাপ না। তো আমি আশা করি এই গ্রিন ক্যান্ডেল গুলো আমি ইন ফিউচারে বাই করতে সেল করতে পারবো। তো এই মুহূর্তে আসে 13 টাকা 70 পয়সা। ইসলামী ব্যাংক গ্রে কালার শো করেছে, গ্রিন কালার আসলে বাই করবো। মার্কেন্টাইল ব্যাংক গ্রে কালার শো করেছে 7 টাকা 80 পয়সা, গ্রিন কালার আসলে বাই করবো। মীর আক্তার গ্রে ক্যান্ডেল শো করেছে 24 টাকা 80 পয়সা, তাই এই সপ্তাহে এটা অ্যাড করার প্রশ্নই আসে না গ্রিন কালার না আসলে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স 84 টাকা 70 পয়সা, গ্রে কালার শো করেছে, তাই এই সপ্তাহে এটা কেনার সুযোগ ছিল না। পাইনিয়র ইন্স্যুরেন্স আবার গ্রিন ক্যান্ডেল শো করেছে 35 টাকা 30 পয়সা, এই সপ্তাহে এটা আমি অ্যাড করেছি। পাওয়ার গ্রিড গ্রে ক্যান্ডেল শো করেছে, তাই এটা কেনা হয়নি এই সপ্তাহে, 31 টাকা 10 পয়সা। প্রিমিয়ার ব্যাংক 7 টাকা, এটা গ্রিন কালার শো করেছে এবং অনেকগুলোই গ্রিন কালার পরপর শো করে যাচ্ছে। আহ, আমি আসলে গ্রিন কালার দেখলে এই শেয়ারটা বাই করেছি। আর লাস্ট যেটা ব্যাক টেস্ট করে যেটা দেখি সেটা হলো 10 টাকা 70 পয়সাতে বাই সিগন্যাল দিয়েছিল, এবং এটা সেল সিগন্যাল 15 টাকা, অর্থাৎ 10 টাকায় কিনে 15 টাকা, 50%-এর মতো প্রফিট ছিল। রিলায়েন্স গ্রিন ক্যান্ডেল দিয়ে যাচ্ছে চারটা পরপর এবং চারটাতেই বাই করেছে, এই মুহূর্তে আছে 47 টাকা 80 পয়সা। একটু ব্যাক টেস্ট করে দেখি, যেহেতু গ্রিন ক্যান্ডেল শো করেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট দুইটা, এখানে 41 টাকা 90 পয়সা এবং 36 টাকাতে বাই ছিল, এবং ক্লোজ ছিল হলো 47 টাকা, নট ব্যাড, আমি খুশি। তারপরে এটা অনেক উপরে গেছে, কোনো সমস্যা নেই, আমি খুব বেশি গ্রিডি হতে চাই না মার্কেটে, আমি যতটুকু পাই আলহামদুলিল্লাহ, পরে গ্রিন ক্যান্ডেলের জন্য অন্য কোনো শেয়ারে খুঁজতে থাকি কোথায় গ্রিন ক্যান্ডেল আছে, প্রফিট নিয়ে টাকা ফ্রি করতে হয়। রিপাবলিক গ্রে ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ তাই কেনার কোনো সুযোগ নাই, 24 টাকা 10 পয়সা। রূপালী ইন্স্যুরেন্স এটা 17 টাকা 90 পয়সা, গ্রে ক্যান্ডেল শো করেছে, কেনার কোনো সুযোগ নাই। সন্ধানী ইন্স্যুরেন্স 17 টাকা 40 পয়সা, গ্রে ক্যান্ডেল শো করেছে, তাই কিনিনি। ইউনিক এইচআরএল এটা আবার গ্রে ক্যান্ডেল চলে গেছে, এর আগে পরপর চারটা গ্রিন ক্যান্ডেল শো, চারটাই কিনেছিলাম, এবার এখানেও কিনেছিলাম 40 টাকার কাছে, আবার লাস্ট কিনেছিলাম হলো 33 টাকাতে, এখন আবার গ্রে ক্যান্ডেলে আছে, এই মুহূর্তে 32 টাকা 60 পয়সাতে, আবার গ্রিন ক্যান্ডেল আসলে বাই করবো। ইউনাইটেড ফাইন্যান্স গ্রে ক্যান্ডেল শো করেছে 11 টাকা 30 পয়সা, তাই কেনা হয়নি। ইউপিজি ডিসিএল ইউনাইটেড পাওয়ার যেটাকে বলি আমরা, 117 টাকা 50 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল, তাই কিনা হয়নি। ওয়ালটন এটা 397 টাকাতে আছে, গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। এতক্ষণ আমি আপনাদের সাথে সি গ্রুপের শেয়ারগুলো আলোচনা করেছি, এবার ডি গ্রুপের শেয়ারগুলো আলোচনা করছি। ডি গ্রুপে অবশ্যই গ্রিন ক্যান্ডেলে বাই করবো, বাট গ্রে ক্যান্ডেলে কোনোভাবেই বাই করবো না। এসিআই গ্রে ক্যান্ডেল 166 টাকা 80 পয়সা, বাই করা হয়নি। আল আরাফা ব্যাংক 17 টাকা, গ্রে ক্যান্ডেল, বাই করিনি, গ্রিন ক্যান্ডেল আসলে অবশ্যই বাই করবো। বসুন্ধরা পেপার মিল লিমিটেড গ্রে ক্যান্ডেল 31 টাকা 30 পয়সা, আহ কেনার কোনো সুযোগ ছিল না আমার জন্য, কারণ গ্রে ক্যান্ডেল ছিল। কনফিডেন্স সিমেন্ট 48 টাকা 20 পয়সা, এটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছে, আরেকটু কিনতে যাচ্ছে এটা। ঢাকা ব্যাংক 10 টাকা 50 পয়সা, গ্রে ক্যান্ডেল, তাই এই সপ্তাহে বাই করে নি। স্কয়ার নেট গ্রে ক্যান্ডেল 20 টাকা 80 পয়সা, এই সপ্তাহে বাই করে নি, কারণ গ্রে ক্যান্ডেল। ফেক ডিল 14 টাকা 80 পয়সা, গ্রে ক্যান্ডেল, তাই এই সপ্তাহে বাই করে নি, গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি। ইফাদ অটোস 21 টাকা 70 পয়সা, গ্রে ক্যান্ডেল, তাই এই সপ্তাহে বাই করিনি, গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি। লঙ্কা বাংলা ফাইন্যান্স গ্রিন ক্যান্ডেল পেয়েছে অনেকদিন পর, তাই বাই করেছে, এটা 14 টাকা 30 পয়সা। আর এই গ্রিন ক্যান্ডেল গুলোতেও বাই করেছি, যেমন 17 টাকা 15 টাকাতে পার্শাল প্রফিট নিয়েছিলাম 22 টাকাতে, হ্যাঁ। আবার এই যে এখানে 17 টাকা 18 টাকা যেগুলো কিনেছি সব কাটারে আমি পার্শাল প্রফিট নিয়েছি 22 টাকাতে। আর এখানে যেটা দেখছেন 22 টাকা বা 25 টাকা, এগুলো আমি পার্শাল প্রফিট এখন নিতে পারিনি, এটার জন্য ওয়েট করছি। আচ্ছা, যেহেতু এটা লঙ্কা বাংলা ফাইন্যান্স গ্রিন ক্যান্ডেল শো করেছে, এটা একটা ব্যাক টেস্ট দিয়ে দিই।
এখানে আমরা দেখতে পাচ্ছি 17 টাকা 70 পয়সা আশেপাশে দুইটা, তারপরে 16 টাকা, তারপরে 14 টাকার আশেপাশে তিনটা, অর্থাৎ তিনটা 6টা বাই সিগন্যাল দিছে। 14 টাকারটা 42 টাকা, 3 গুণের বেশি প্রফিট করা গেছে। তো ইনশাল্লাহ এই যে গ্রিন ক্যান্ডেলে বাই করছে এটাও প্রফিট নিতে পারবো রেড ক্যান্ডেলে এসে, আর পার্শাল প্রফিট নিব ইয়েলো ক্যান্ডেলে এসে, এবং আপনাদের সাথে তার শেয়ারও করবো। শাহজালাল ইসলামী ব্যাংক গ্রে ক্যান্ডেল শো করেছে 16 টাকা 50 পয়সা, তাই কিনিনি। তিতাস গ্যাস পরপর তিনটা গ্রিন ক্যান্ডেল শো করেছে, আমি এই শেয়ারটা কিনেছি গত তিনটা ক্যান্ডেলই। আর ব্যাকটেস্ট করে যেহেতু গ্রিন ক্যান্ডেল শো করেছে, এখানে দেখতে পাচ্ছি 30 টাকা আশেপাশে তিনটা ট্রেড ওপেন করিয়েছে, এবং 29 টাকাতে মানে 29 টাকা 30 টাকার মধ্যে চারটা ট্রেড ওপেন করে ওরা সিগন্যাল দিয়েছে, এবং 40 টাকাতে 30 টাকা কিনে 40 টাকা, নট ব্যাড, 30%, মোর দ্যান 30% প্রফিট মার্জিন ছিল। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব ই এবং এল গ্রুপের শেয়ার। দুটা একই, ই এবং এল দিয়েছি কারণ অল্প কয়েকটা শেয়ার আছে এই জন্য। এল মানে হলো কিছু এখানে লো পেডের শেয়ার আছে এই জন্য এল দেওয়া আছে। এমবি ফার্মা এটা গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন, গ্রিন ক্যান্ডেল পেলে বাই করবো। এমসিএল প্রাণ, এএমসিএল প্রাণ, হ্যাঁ, এটা গ্রে ক্যান্ডেল শো করেছে 202 টাকা 20 পয়সা, গ্রিন ক্যান্ডেল হলে বাই করবে। অ্যাপেক্স স্পিনিং গ্রে ক্যান্ডেল শো করেছে 82 টাকা 20 পয়সা, গ্রিন ক্যান্ডেল আসে বাই করবো। আর আমি সিমেন্ট 147 টাকা 60 পয়সা, গ্রে ক্যান্ডেল শো করেছে তাই কিনে নিই। বেস্ট হোল্ডিং গ্রিন ক্যান্ডেল শো করে যাচ্ছে, আমি এটাও অ্যাড করে যাচ্ছি এই মধ্যে 14 টাকা 70 পয়সা। ইস্টার্ন লুব্রিক্যান্ট আমি এর আগেও ভিডিওটা আপনার সাথে শেয়ার করেছি যে এইসব গ্রিন ক্যান্ডেলে 13 টাকা 1400 টাকার মধ্যে কিনে এবং 22 টাকা, এই যে রেড ক্যান্ডেল অর্থাৎ 2200 টাকা 90 টাকা 90 পয়সা, প্রায় 90% প্রফিট মার্জিন নিয়ে আমি সেল করেছি। এক্সিম ব্যাংক এটা গ্রে ক্যান্ডেল শো করেছে 5 টাকা 40 পয়সা, তাই কেনার কোনো সুযোগ নাই। এনসিসি ব্যাংক 9 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কিনে নি। প্রভাতী ইন্স্যুরেন্স 26 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কিনে নি। আর সাউথ ইস্ট ব্যাংক 6 টাকা 90 পয়সা গ্রিন ক্যান্ডেল কিনেছি। আচ্ছা, যেহেতু সাউথ ইস্ট ব্যাংক অনেকগুলো গ্রিন ক্যান্ডেল শো করেছে এবং লাস্টও গ্রিন ক্যান্ডেল শো করেছে, আসলে এই গ্রিন ক্যান্ডেলে বাই সেল করা যাবে কিনা পরবর্তীতে আগের ব্যাক টেস্ট গুলো একটু করে দেখি, তাহলেই বোঝা যাবে আসলে। এখানে দেখতে পাচ্ছি যে এখানে তিনটা চারটা ট্রেড ওপেন হয়েছে, 12 টাকা 90 পয়সা, 13 টাকা 20 পয়সা, এগুলো সব সেল হয়েছে 15 টাকা। 12 টাকা বা 13 টাকায় কিনে 15 টাকায় সেল, এই 12 টাকা 90 পয়সা 13 টাকা সবকটাই সেল হয়েছে 15 টাকাতে। তো নট ব্যাড। তো ভিউয়ার্স, এই ছিল আমার ওয়াচ লিস্টের শেয়ারগুলো যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হলো যে আপনারা আপনাদের একটা ট্রেডিং প্ল্যান বানিয়ে প্ল্যান ওই অনুসারে ট্রেড করুন। ইমোশনালি ট্রেড করবেন না। আর একটু ট্রাই করবেন যে মেকানিক্যাল ওয়েটে ট্রেড করা। এই মেকানিক্যাল ওয়েটে ট্রেড করার জন্য আপনাকে কিছু রুল সেট করতে হবে। আপনার রুল সেট করতে হবে যে কখন আপনি বাই করবেন এবং কখন পার্শিয়াল প্রফিট নেবেন এবং কখন সেল করবেন এবং কখন কোনো কিছুই করবেন না। এই রুলগুলো আপনি সেট করে ফেলুন। এই রুলগুলো সেট করে ওই রুল অনুসারে আপনি চলতে থাকুন, দেখবেন যে অনেকটা মেকানিক্যাল ওয়েটে ট্রেড করতে পারছেন। হ্যাঁ, 5-10% এদিক ওদিক করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে ম্যাক্সিমামটাই মেকানিক্যাল ওয়েতে ট্রেড করতে হবে। আর নাহলে ইমোশন যদি ঢুকে যায় ট্রেডের মধ্যে, তখন কিন্তু আসলে প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হওয়াটা খুব ডিফিকাল্ট। কারণ ইমোশন ঢুকে গেলে ওভার ট্রেড আসবে, খুব বেশি অ্যাগ্রেসিভলি বাই সেল হয়ে যাবে। মানে দেখা যাবে যে লসে সেল করে দিচ্ছেন থেকেই দিন, আবার কিছু বুঝে হোক না বুঝে হোক একটা শেয়ারের প্রতি বা এক মানে খুব বেশি ওভার ট্রেড হয়ে যাচ্ছে, এগুলো করা যাবে না। হ্যাঁ, একটা সিস্টেমেটিক ওয়েতে প্রপার ওয়েতে একটা রুল ফলো করে আপনি যদি আগান, ইনশাল্লাহ অবশ্যই আপনি সবার চেয়ে ভালো সাকসেস পাবেন। আর এই প্রত্যাশা করেই আজকে ভিডিওটা শেষ করব। তার আগে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, কারো কথায় কোনো শেয়ার কখনোই বাই বা সেল কখনোই করবেন না। সম্পূর্ণ আপনি নিজের বুদ্ধি বিবেচনা ইউজ করে শেয়ার বাই বা সেল করবেন। এমনকি আমার কথা শুনে কোনো শেয়ার বাই বা সেল করবেন না। আমি আজকে যেগুলো করেছি, মানে যেটা শেয়ার করেছি সেটা আমি নিজে করেছি, সেটাই আপনার সাথে শেয়ার করেছি। অর্থাৎ আমি কোন শেয়ার বাই করেছি সেটাই আপনার সাথে শেয়ার করেছি। আপনাকে যে আমারটা দেখে দেখে বাই বা সেল করতে পারেন এমন না। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনি একটা ট্রেডিং প্ল্যান ডেভেলপ করেন, ওই অনুসারে আপনি ট্রেড করতে থাকেন। আর যতদিন না আপনি আপনার ট্রেডিং প্ল্যানটা ডেভেলপ না করতে পারছেন, আপনি যদি আমার হেল্প চান অবশ্যই আমি আপনাকে হেল্প করতে রাজি আছি, কোনো সমস্যা নেই। আপনি আপনার পছন্দের শেয়ারটি এই কমেন্টসে জানান। আমি নেক্সট ভিডিওতে আমি একটা প্লেলিস্টই বানিয়েছি, ভিউয়ার রিকোয়েস্টেড শেয়ারস। ওই শেয়ারে আপনাদের যতগুলো শেয়ারের নাম বলবেন প্রতি সপ্তাহে, আপনি একবার শুধু নামটা বলে দিলেই হবে, প্রতি সপ্তাহে আপনি ওই শেয়ারটার আপডেট পাবেন ভিডিওতে। আমি প্রতি সপ্তাহে একটা করে এই পারপাসে একটা ভিডিও রাখবো, যতগুলো ভিউয়াররা তার পছন্দের শেয়ারের নামগুলো বলবে, আমি প্রতি সপ্তাহে ওই শেয়ারগুলোর একটা আপডেট দিয়ে যাব, চার্টে ওটা কোন অবস্থানটা শো করছে। তারপর আপনি আপনার বিবেক বুদ্ধি মেধা খাটিয়ে ওটা সিদ্ধান্তটা নিবেন। তো ভালো থাকেন, টাটা, বাই বাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে।